ওকে, ধন্যবাদ। আমরা জ্যামিতির ক্লাস করব। জ্যামিতির প্রথম ক্লাস, যদিও আমি একটা ক্লাস করিয়েছি, ওই ক্লাসটা হচ্ছে আপনারা পারলে দেখে নেবেন। যে ওই যে ত্রিভুজের যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, বা অন্তঃস্থমূল্য কী হয়, বহিঃস্থমূল্য কী হয়, এবং সূত্র যেন মুখস্থ করতে না হয়, বা সূত্রগুলোই কেন হয়, কিভাবে হয়, এটা আমি একটা ক্লাস নিয়েছি প্রথম। তো আজকে হচ্ছে একদম জ্যামিতির প্রথম ক্লাস, যদি ওটা একটা ক্লাস নিয়েছি, বিভিন্ন চ্যাপ্টার ছোটো কভার করবে। আর আজকে একদম প্রথম ক্লাস আমরা বিন্দু থেকে শুরু করব। আর বিন্দু কি? বিন্দু হচ্ছে, দেখেন প্রথমেই বলে রাখি, বিন্দু নিয়ে কিন্তু এখনও আমি যতদূর জানি এবং আমার জানাশোনার মধ্যে বিন্দু নিয়ে এখনও কিন্তু একটা সমালোচনা আছে। আমি বলছি আগে, যেমন বিন্দু এই যেটা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই, শুধু অবস্থান আছে। আর অবস্থানটাও এমন অবস্থান যেন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, সেই অবস্থানটাকে বলা হচ্ছে বিন্দু। মানে বিন্দুর অবস্থানটা এমন অবস্থান যেটা জিরো, কিচ্ছু নেই। এখন এখানে প্রশ্ন আসে, যদি জিরোই হয় তাহলে তো সেখানে রেখা কোনোদিনও তৈরি করতে পারে না। মানে জিরোর সাথে যাই গুণ করি না কেন তাহলে তো জিরোই হয়। তো এটা নিয়ে এখনও কনফিউশন আছে। তো এটা আমরা ওই কনফিউশন এবং এগুলো আপনাদের লাগবেও না, ওই কনফিউশনের দিকে না গিয়ে আমি যেটা বলছি এটাই হচ্ছে মনে রাখলেই হয়ে যাবে। যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই, শুধু অবস্থান আছে। আর অবস্থানটা এমন অবস্থান যেন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, সেই অবস্থানটাকে বলা হয় বিন্দু। এখন আপনারা বলতেই পারেন যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা না যায়, কিন্তু আমরা তো এত দূর থেকে দেখতে পাচ্ছি, এই ফটোটা দেখা যাচ্ছে না? কিন্তু এটা যখন আমরা লিখছি তখন একটা ফোঁটা দিয়ে তো লিখতে হবে, এই জন্যই দেখা যাচ্ছে। কিন্তু আসলে অরিজিনালি বিন্দু এমনই একটা অবস্থান যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না, একেবারে এত সূক্ষ্ম যে মনে হচ্ছে একদম জিরো, সেই অবস্থানটাকে বলা হচ্ছে বিন্দু। আর এই জন্য বিন্দুর কোনো একক নেই। বিন্দু কি ইঞ্চিতে হবে, এটা 1 ইঞ্চি হবে, সেন্টিমিটার হবে, মিটারে হবে, কোনো কিছু দিয়ে হবে না। এই জন্য বিন্দুর কোনো একক নেই। আর বিন্দু যখনই চলে তখনই রেখার উৎপত্তি হয়। তাহলে বিন্দু থেকে রেখার উৎপত্তি হয়। তাহলে রেখা কি হচ্ছে? বিন্দুর চলার পথই হচ্ছে রেখা। এটা বিন্দু না, বিন্দু যখনই চলবে তখনই রেখার উৎপত্তি হবে। তাহলে বিন্দুই রেখার উৎপত্তি করে। আর রেখা হইতে গেলে আবার কোনো তল, যেমন শূন্যতে কোনো বিন্দু হবে, শূন্যতে যদি চলে কিছু হয়েছে, হয়নি, তাহলে বিন্দুর চলার পথে রেখা কিন্তু অবশ্যই কোনো তলের উপর দিয়ে চলতে হবে, অবশ্যই তল থাকতে হবে, মানে কোনো কিছুর উপর দিয়ে যেতে হবে। তল তো আমরা বুঝি, কোনো কিছুর উপর দিয়ে যেতে হবে। তাহলে বিন্দুর চলার পথে হচ্ছে রেখা, যেখানে অবশ্যই তল থাকতে হবে। আর এটাকে জ্যামিতির ভাষায় বলা হচ্ছে বিন্দুর সঞ্চার পথই হচ্ছে রেখা। সঞ্চার পথ মানে ওখানে তল সহ আছে। তাহলে মনে হয় বোঝা গেছে যে বিন্দু যখনই চলবে তখনই রেখার উৎপত্তি হবে, কিন্তু কোনো তলের উপর দিয়ে, কোনো কিছুর উপর দিয়ে যেতে হবে। শূন্যতে গেলে কিন্তু রেখা হবে না। যেমন এটা যদি শূন্যতে যাচ্ছে কিছু হয়েছে না, কিন্তু যখন এই বোর্ডটার উপর দিয়ে যাচ্ছে তখন এটা রেখা হয়েছে। তাহলে বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই, শুধু অবস্থান আছে। আর অবস্থানটা এমন অবস্থান যেন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, সেই অবস্থানটাই হচ্ছে বিন্দু। আর বিন্দু থেকেই রেখার উৎপত্তি হয়। বিন্দু যখনই চলে তখনই রেখার উৎপত্তি হয়। হ্যাঁ, রেখাতে কিন্তু অবশ্যই তীর চিহ্ন থাকবে দুই দিকেই। কেন তীর চিহ্ন থাকছে আমি পরে বলছি। তাই রেখা, বিন্দু হচ্ছে, বিন্দু থেকে রেখার উৎপত্তি হয়। এখন রেখা, বিন্দু চলার পথে তো রেখা, আর রেখা কোন দিকে চলবে, পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ, এই দিকের উপর নির্ভর করে রেখা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরল রেখা, আর একটা হচ্ছে বক্ররেখা। এখন সরল রেখা কি আর বক্ররেখা কি? সরল রেখা হচ্ছে যে বিন্দু চলার সময় যদি কোনো দিক পরিবর্তন না করে, তাহলে যেই রেখা হয় সেই রেখা হচ্ছে সরল রেখা। যদি পূর্ব দিকে যায় তো পূর্ব দিকে, হাত দিয়ে আঁকতেছি তো টেরাবেড়া হতে পারে, বা এইদিকে যায় তো এইদিকেই, আবার এই কোণাকুণি যায় তো এই কোণাকুণি যাবে। তাহলে বিন্দু চলার সময়টা কি দিক পরিবর্তন করছে, যেই দিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে না, তাহলে এই রেখা হচ্ছে সরল রেখা। আর বিন্দু চলার সময় যদি দিক পরিবর্তন, মানে বিন্দু যখনই চলবে তখনই তো রেখার উৎপত্তি হবে, তো চলার সময় যদি দিক পরিবর্তন করে তাহলে সেই রেখার নাম হচ্ছে বক্ররেখা। দেখেন এটা এই দিক দিয়ে যায় দিতে আবার এইদিকে, এইদিকে যেতে আবার এইদিকে, এটা দিক পরিবর্তন করছে না, তাহলে এই রেখা হচ্ছে বক্ররেখা। তাহলে বিন্দু আমরা দেখলাম যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই, শুধু অবস্থান আছে, সেটা বিন্দু। বিন্দু হচ্ছে রেখার উৎপত্তি করে। রেখা কোন দিকে যাবে, পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ, এই দিকের উপর নির্ভর করে রেখা দুই প্রকার, একটা সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। তাহলে বিন্দু চলার সময় যদি কোনো দিক পরিবর্তন না করে, একদম স্ট্রেট লাইন মানে সোজাসুজি যায়, তাহলে সেটা হবে সরল রেখা। আর বিন্দু চলার সময় দিক পরিবর্তন করে তাহলে সেই রেখা হচ্ছে বক্ররেখা। এখন একটু আমি বলে আসি, আমরা এই রাশি কি জিনিস, রাশিমালা এবং সংখ্যা, এটা আমরা পড়ে আসছি বীজগণিতে। যেটার নাম রাশি ওটার নাম রাশিমালা, ওটার নাম সংখ্যা। যেমন ধরলাম যে 5x, এটা কি একটা রাশি? হ্যাঁ, যদি x এর মান হয় 3, তাহলে 3 5 15 না, 15 একটা সংখ্যা, তাহলে যেটার নাম সংখ্যা ওটার নাম রাশি, ওটার নাম রাশিমালা। তাহলে 15 একটা সংখ্যা, 15কে রাশিও বলতে পারো, 15কে রাশিমালা বলতে পারো। এখন 15 আসছে কোথা থেকে? এই 5x থেকে না? তাহলে 5x অবশ্যই একটা সংখ্যা, এবং 5xকে আমরা রাশি বলতে পারবো, রাশিমালা বলতে পারবো না। যেটার নাম রাশি ওটার নাম রাশিমালা, আর ওটার নাম হচ্ছে সংখ্যা। আরও যদি কেউ বিস্তারিত বুঝতে চান তাহলে জ্যামিতির ক্লাস, বীজগণিতের ক্লাসটা হচ্ছে দেখে নেবেন।
এবার রশ্মি কী জিনিস, রশ্মি কী জিনিস, রেখা কি আর রেখাংশই কি, রেখাংশ। তাহলে রশ্মি কি, রেখা কি আর রেখাংশ কি? দেখেন রাশি তো আমরা বুঝি, রাশি সংখ্যাই হচ্ছে রাশি। এখন রশ্মি কী জিনিস, রশ্মি হচ্ছে এভাবে বলি যে আমরা তো টর্চ লাইট দেখছি, টর্চ লাইট যখন আমরা জ্বালাই তাহলে এখানে শুরু হয়, আলো কত দূর পর্যন্ত যে আমরা শেষ মাথাটা দেখতে পাই, শেষ মাথাটা কিন্তু দেখা যায় না কত দূর যে গেছে, কিন্তু শুরুটা তো আছে। তাহলে এটাই হচ্ছে রশ্মি। যেমন এই যে এভাবে এটা, তাহলে এইখানে যার শুরুর বিন্দুটা আছে, শুরু হয়েছে এখান থেকে আলোটা, কিন্তু শেষ কত দূর গেছে এটা হচ্ছে বোঝা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে রশ্মি। তাহলে রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে, এই প্রান্ত কত দূর পর্যন্ত গেছে আমরা জানি না, কিন্তু এই প্রান্ত কোথায় শুরু সেটা কিন্তু আছে, মানে শুরুর প্রান্তটা আছে, এটা হচ্ছে রশ্মি। আর রেখা, বিন্দুর চলার পথ হচ্ছে রেখা, বিন্দু এই দিকেও যেতে পারে আবার এই দিকেও চলতে পারে, এই রেখা। তাহলে এটা হচ্ছে রেখা, এই জন্য রেখার দুই দিকেই হচ্ছে তীর। তাহলে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। আমরা কি রেখা এই দিকেও যেতে পারবে, এই দিকেও যেতে পারবে, তাহলে শেষ প্রান্ত আমরা ধরতে পারবো না, এই জন্য রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। তাহলে রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে আর রেখার প্রান্ত বিন্দু নেই। এখন রেখাংশ কি, রেখার যদি আমরা কোনো অংশ কেটে নিই তাহলে সেটাকে বলা হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশের কয়টা প্রান্ত বিন্দু থাকবে, এই দিকেও একটা এই দিকেও একটা, তাহলে রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে। তাহলে আমি আরেকবার বলছি, রশ্মি হচ্ছে কি, যে যেমন টর্চ লাইটের আলো, যে আমরা এখানে যদি টর্চ লাইট যদি চালু করি, সুইচ টিপি, তাহলে কত দূর আলো যাবে আমরা জানি না, কিন্তু শুরুটা আছে, মানে শুরুর বিন্দুটা এখানে, তাহলে একটা প্রান্ত বিন্দু আছে, শেষ প্রান্ত আমরা পাই না, তাহলে এটা হচ্ছে রশ্মি। যেমন মনে করবে টর্চ লাইটের আলো, তাহলে রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে। আর রেখা কি, বিন্দু চলার পথ, বিন্দু তো দুই দিকেই চলতে পারে, এই জন্য রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, দুই দিকে এসে যাচ্ছে, দুই দিকেই তীর। আর রেখাংশ মানে কি, যখনই একটা রেখার আমরা একটা অংশ কেটে নিলাম, তাহলে এটাই হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশের দুই দিকেই আমরা প্রান্ত বিন্দু পাই, এই রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। মনে হয় এটা বোঝা গেছে। এখন এই সরল রেখাগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল রেখা আর এটা হচ্ছে তির্যক রেখা। এখন সমান্তরাল রেখা কি আর তির্যক রেখা কি, দেখেন সমান্তরাল রেখা হতে গেলে দুইটা রেখা লাগবে, আর তির্যক রেখা হতে গেলেও কিন্তু দুইটা রেখা লাগবে। আচ্ছা, সরল রেখা হতে গেলে কি দুইটা রেখা দরকার আছে? যেমন এই রেখাটা কি সরল রেখা না, এটা যে সরল রেখা, এটা বোঝার জন্য কি দুইটা রেখা দরকার আছে নাকি? কিন্তু সমান্তরাল রেখা বোঝার জন্য দুইটা রেখা লাগবে, তির্যক রেখা বোঝার জন্য মিনিমাম দুইটা রেখা লাগবে। আর সমান্তরাল রেখা কি, দুটি রেখা যদি সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে ওই রেখা দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। যেমন এই যে এই রেখা দুইটা, এই রেখা দুইটা সমান দূরত্ব বজায় রেখে চলছে না, মানে এখানে যতটা দূরত্ব, এখানে যতটা, এখানে যতটা, তাহলে এই রেখা দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। আচ্ছা ধরি যে, তাহলে এই রেখা দুইটা হচ্ছে কি, এটা যদি হয় 5 মিটার, এটা যদি ধরি 5 মিটার, তাহলে এই রেখা দুইটা হচ্ছে সমান এবং সমান্তরাল। আচ্ছা, এবং এই যে এই রেখা দুইটা সমান্তরাল না, এই তীর হবে, কিন্তু আমি তীরগুলো দিচ্ছি না, এই রেখা দুইটা একই দূরত্ব বজায় রেখে যাচ্ছে না, তাহলে এই রেখা দুটো হচ্ছে সমান্তরাল, বা এই রেখা দুটো সমান না, কারণ এটা 7 মিটার, এটা দেখা যাচ্ছে যে 4 মিটার এটা দৈর্ঘ্য, তাহলে এই রেখা দুটো সমান্তরাল বা সমান না, আর এই রেখা দুটো সমান ও সমান্তরাল। তাহলে সমান্তরাল একটা রেখা দেখে আমরা কি বলতে পারবো এটা সমান্তরাল কিনা? কোনো উপায় নাই, কারণ একটা রেখা থেকে কোনোভাবে বোঝা যাবে না, কিন্তু এটা সরল রেখা। বাট সমান্তরাল রেখা হওয়ার জন্য মিনিমাম দুইটা রেখা লাগবেই, দুইটা রেখা যদি সমান দূরত্ব বজায় রেখে যায় তাহলে একে অপরের সমান্তরাল। তাহলে তির্যক রেখা কি, যদি দুটি রেখা সমান দূরত্ব বজায় রেখে না চলে তাহলে ওই রেখা দুটো হবে পরস্পরের তির্যক। যেমন এই যে এই রেখা এবং এই রেখা, এই রেখা দুইটা এখানে কত দূরত্ব, এবং একসময় মনে হচ্ছে না ছেদ করে যাবে, তাহলে এই রেখা দুটো হচ্ছে পরস্পরের তির্যক রেখা। তাহলে দুটি রেখা যদি সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে এই রেখা দুটো হচ্ছে পরস্পরের সমান্তরাল, আর দুটি রেখা যদি সমান দূরত্ব বজায় রেখে না চলে তাহলে ওই রেখা দুটো হবে পরস্পরের তির্যক রেখা। ওকে, এখন এই তির্যক রেখাগুলো আবার, এই দুটি তির্যক রেখা কোণ উৎপন্ন করে, তিনটি তির্যক রেখা ত্রিভুজ উৎপন্ন করে, চারটি তির্যক রেখা চতুর্ভুজ উৎপন্ন করে, এভাবে 5টা তির্যক রেখা পঞ্চভুজ বা বহুগুলো তির্যক রেখা বহুভুজ উৎপন্ন করে। যেমন এই রেখা দুটো কি তির্যক না, এই রেখা দুটো তির্যক না, এখানে দূরত্ব নাই, ছেদ করে ফেলছে, এখানে দূরত্ব বেশি না, এই দুটো কি সমান দূরত্ব বজায় রেখে যাচ্ছে?